গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা এইভাবে আমি শুরু করলাম। সকালবেলা উঠে দেখি বাজরিকার পাখির খাঁচায় একটাও খাবার নেই। তো আমি ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম। তারপরে দেখি কোথায় কোথায় খাবার নেই সেই পাখিগুলোর খাঁচায়, তো আমি কিছু খাবার দিয়ে দেবো। তো বাজরিকার পাখিগুলো বেশ বড় হয়ে গেছে। আমি একদম ছোট থেকে এদেরকে রেখেছি আমার কাছে। তো এরা এতদিনে ডিম পাড়তেও শুরু করে দিয়েছে। তো এটাই আমার কাছে ওদের ফার্স্ট টাইম ডিম দেওয়া। তো আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে। এই যে তোমরা দেখছো সামনে ইয়েলো কালার যে পাখিটা, তো ওটা এবার ডিম দিয়ে দিয়েছে। এবার দুটো ডিম দেওয়া হয়েছে, তো একটা তার মধ্যে উপর থেকে পড়ে ফেটে গেছে, আর একটা ডিম আছে। তো দেখা যাক বাচ্চা এরা দিতে পারছে কি না। তো ডিম দিয়েছে, এতে আমি অনেক খুশি। বাড়িতে কোনো কিছু রাখলে সেটা যদি কোনো কিছু ইমপ্রুভ করে তাহলে খুব আনন্দ লাগে। তো সেরকমই হয়েছে আমার ব্যাপার। একটা ডিম দিয়েছে, এই দেখে আমি প্রচণ্ড খুশি। তো এদের যত্ন না করলে ঠিকভাবে দেবে না ডিমটা। ডিম দেওয়াটা প্রচণ্ড দরকারি বলে আমার মনে হয়। ডিম দেবে, বাচ্চা আসবে, তবেই তো একটু আনন্দ হবে, তাই না? তো যাই হোক, এরা আমার ফ্যামিলির একটা বড় ইম্পর্টেন্ট সদস্য হয়ে দাঁড়িয়েছে। তো এদেরকে খাবার টাবারগুলো দিয়ে আমি বাকি কাজটা সেরে নেব। তারপরে আমরা রেডি হয়ে একটু বাইরে বেরোবো। কিছু বাজার করতে হবে, আজকে কিছু রান্না বান্নার ব্যবস্থা করার কথা আছে। যেহেতু আমার আব্বু মা আসবে আজকে, তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আব্বু সেরকমভাবে কোনো কিছু খেতে পায় না, যেহেতু একটু বয়স হয়েছে এখন, তো খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলতে হয়। তো যাই হোক, ঠিক আছে, আমরা একটু কাজটা কমপ্লিট করে নিই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আমার ফিন্স পাখিগুলো ডিম দিয়েছিল, কিন্তু কি জানি কী কারণে ওদের বাচ্চাগুলো আসলো না। আর ডিম দিচ্ছে, 3বার দেওয়া হয়েছে, 3টে 4টে 5টা করে দিয়েছি 3বারে, কিন্তু একবারও বাচ্চা দেয়নি। তো দেখা যাক এবার দিচ্ছে কি না। আমি 2-4 দিন আগে ডিমগুলোকে ফেলে দিয়েছি। তো যাই হোক, ওটা থেকে বাচ্চা বেরোনি। আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে বেরোবে হয়তো ডিম থেকে বাচ্চা, কিন্তু না। তো ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম আবার দেখা যাবে। তো ওদের কাছে তো খাবার ছিল না, আমি দিয়ে দিলাম। তো এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু বাজারে যাব বললাম, আগেই বলেছিলাম তোমাদেরকে। তো কিছু বাজার কেনাকাটা করতে হবে বাজারে। বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়ছে, আর কি ঠান্ডা। আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম। আমি তো ভেবেছিলাম মনে হয় একদমই বেরোতে পারবো না। তো বেরিয়ে পড়েছি, যেহেতু দরকার বেরোনো। তো নিবানকে দেখতে পাচ্ছ কীভাবে পোশাক পরিয়ে নিয়েছে, একটা ব্ল্যাঙ্কেটও নিয়েছে, আর প্রচণ্ড হাওয়া বাইরে। খুবই ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছি প্রচণ্ড খুশিও। ওকে রেখে যাব সেটাই ভেবেছিলাম, কিন্তু আমরা বেরোবো, তারপরে হয়তো কান্নাকাটি শুরু করবে বাড়িতে, সেই কারণে রিস্ক নিলাম না। সাথে করে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাজার টাজার কমপ্লিট করে বাড়ি ফেরত আসবো। কোথায় যাচ্ছি আমরা? দোকানে। আর কি করতে? এদিকে এদিকে বলো। মাছ আনতে। বাজারে যাচ্ছি মাছ আনতে আমরা। খুব ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, খুব কুয়াশা। বাইরে প্রচণ্ড বাতাস আর বিশালই ঠান্ডা। আশেপাশে একদম কুয়াশায় ঢাকা, সামনে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তো ভালো লাগছে, অনেকদিন পরে সকাল সকাল বেরিয়েছি। ছোট বাচ্চা, সে কারণে বেরোনো হয় না সকালবেলাতে। তো ঠিক আছে, এই আজকে বেরোলাম। আর এখানটা আমাদের নার্সারি আছে, দেখতে পাচ্ছ অনেক কটা ফুলও আছে সামনেখানে। তো সুন্দর নার্সারিটা, ভেতরটা অনেকটাই বড়। তো আমাদের এখানে 4-5টা নার্সারি আছে আশেপাশেই। আমরা প্রায় চলে এসেছি। এসে প্রথমে মাছটা কেনাকাটা করে নেব, আগে বার্গেনিং করব, তারপরে দেখি কেনা হচ্ছে কিনা। তাহলে কি করে নিচ্ছি? 1 কিলো নিব, দিলে দেন ঠিকঠাক করে। 350 কেটে হয়ে যাবে। তাই হয়?
আজ প্রথম নিচ্ছি নাকি আপনার কাছে? ওটা একদম হয় কেটে, যেমন নিলে আমি 200 টাকা বেচে দেবো, হ্যাঁ কেটে কেটে নিবে 250 টাকা করে। ওটা কি করব? 1 কিলো নিব। 100 গ্রাম হতো না, 50 টাকা শেপও আছে। চলো না, 1 কেজি থাক তাহলে ছেড়ে দেন। অন্য জায়গায় দিচ্ছি। হ্যাঁ, আরে কেটে দেবো, বড় থেকে কেটে দেবো। কেটে নিব, কিন্তু 300 করে নিব। মাছটা ভালো মাছ। এইটা কত নিচ্ছে? একই দাম। তো ওটাই তো ভালো বললেন, পুকুরে বললেন। পুরো মাছ ছিল ওটা, আর এটা? 400 মাছ কেটে রাখা যাবে না, 400 মাছ কেটে রাখতে হবে। ওই মাছটাই নিব, আপনি ওটাকে কেটে 1 কিলো দেন। 280 করে পিস গোটা নিয়ে দাম করতাম না। গোটা নিয়ে কি করব? আমরা দুজন মানুষ, 2 দিন করে নেবেন তাহলে বেটা। ফ্রিজ চলছে না, নষ্ট হয়ে। আপনি গোটা দিয়ে না 1 কিলোই দেন আমাকে। 1 পিস কেটে দেবো তাহলে। 1 কিলো কেটে দেবেন আর ওরকম দাম নেবেন। তো দাম দর করে মাছটা কমপ্লিট আমাদের কিনা। তো তারপরে আমরা কিছু সবজি নিতে হবে, সেই উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের এখানে একটা সবজি মার্কেট আছে বড়, তো সেখানে আমরা যাব, সবজি নিব, আর কিছু মুদিখানার বাজারও করতে হবে, তো সেটাও করে নেব। তো আমরা সবজি মার্কেটে চলে এসেছি। তো সবজি মার্কেটে প্রথমে আমরা সবজিটা কিনে নেব, তারপরে কিছু বাজার করব মুদিখানা। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু বাড়ি গিয়ে বাকি কথাটা তোমাদের সঙ্গে বলবো। 187। দুপুরের কাজকাম সব কমপ্লিট করে নিয়েছি, মিভানকে স্নান করিয়ে দিয়েছিলাম আগে, তারপরে আমি স্নান করে নিয়েছি, তারপরে রোদে বসে এখন চুল শুকাচ্ছি। ওইদিকে আমাদের ছাদের দিকে একদমই রোদ নেই, সেই কারণে আমি বারান্দার দিকে এসেছি। এখানে ভালো রোদ আছে এখনও, জানলাটা খুললে হয়তো আরও ভালো রোদ আসবে, কিন্তু প্রচণ্ড ধুলো আছে রাস্তার মাঝে, বুঝতে পারছো, রাস্তার ধারে যেহেতু বাড়ি। বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ আমার সঙ্গে থেকো। আর একদমই জিরো থেকে আমি স্টার্ট করেছি চ্যানেলটা, তো এখন আপাতত আমার কাছে কোনো রকম কোনো সাবস্ক্রাইবার নেই। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, যেন আমি সামনে এগোতে পারি। তোমাদের দোয়া, তোমাদের সঙ্গ ছাড়া আমি একবারেই আমি সামনে এগোতে পারবো না, একেবারেই সামনে এগোতে পারবো না। তো তোমাদের ভরসাতে আমি এই পথটা শুরু করেছি, তোমরা সাপোর্ট করে যাও আর আমার সাথে থেকো। আমি এখন মিভানকে দুটো ভাত খাইয়ে দেবো, আমিও কিছু খাইনি এখন পর্যন্ত, তো আমি দুটো ভাত খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এসবের কোনো প্ল্যানিং ছিল না, তবে ভাবলাম কিছু একটা খাবার করা যাক। যেখানে আব্বু মা এসেছে সেখানে কিছু করাটা একদমই নর্মাল, তো না করলে না। তো আমি ভাবলাম যাক, আজকে ভাপা পিঠাটা তৈরি করব। তোমাদের ওখানে কে কী নামে এটাকে পরিচিতি দাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আমি এটা প্রেশার কুকারের মাধ্যমে তৈরি করব, আমি অন্যভাবে কোনো দিন ট্রাই করিনি, এটাই আমার ফার্স্ট টাইম এই পিঠাটা বানানো। তবে আমি প্রেশার কুকারে এটা আমি মোবাইলে ইউটিউবে অনেকবার দেখেছি, আর এটা এই যেটাতে আমি করছি পিঠাটা তৈরি, তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম। তবে এটার দাম বেশি পড়েনি, আর এটাতে খুব সুন্দরভাবে খুব সহজে 4 মিনিটের মধ্যে পিঠাটা একদমই সুন্দরভাবে তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বেশি টাইমও লাগছে না, কিন্তু অনেকটা পানি দিতে হবে প্রেশার কুকারের মধ্যে, আর হাই ফ্লেমে দিয়ে 4 মিনিট ধরো ভাপিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল, নামিয়ে নাও আর পরিবেশন করো। তো আমার কাছে তো একদমই এটা ইজি বলে মনে হয়েছে। আর যেটা ওই আটাটা যেটা মাখতে হবে সেটাতে একটু ভাবনা চিন্তা করে মাখতে হবে, বেশি ভিজে গেলে কিংবা বেশি নরম হয়ে গেলে একটু মুশকিল হবে এরকম। আমি পিঠেগুলো বানিয়েছিলাম, কিন্তু সব কথা পিঠে এত সুন্দরভাবে হয়েছিল, সফট হয়েছিল একদমই, তোমাদেরকে বোঝাতে পারবো না। হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়েছিল, একদম দোকানে যেরকম পাওয়া যায় সেরকমই। আর আমি ভেতরে খেজুরের গুড় দিয়েছিলাম, কিছুটা পাটালি কিনে নিয়ে এসেছিলাম, সেটাতে ভেতরে দিয়ে তোমার পুরটাকে তৈরি করেছিলাম। তো একদমই সহজ রেসিপি এটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমার রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে দেখবে, আর আমাকে অবশ্যই জানাবে আবার কমেন্ট সেকশানে যে কেমন হয়েছিল তোমাদের বাড়িতে এটা তৈরি করার পরে।
আমি তো এইগুলোকে বাড়িতে সবাইকে খাইয়েছিলাম, তারপরে সবাই খুব প্রশংসাও করেছিল। আর যেটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি, এত ভালো হয়েছিল আমি ভাবতেই পারিনি। তবে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চেষ্টা করা উচিত, কোনো কিছুই কঠিন নয়, চেষ্টা করলে প্রত্যেকটা জিনিসই সহজ বলে মনে হয়। তবে কিছু কিছু জিনিস অবশ্যই কঠিন থাকে, একটু চেষ্টা করলে সব কিছুই সহজ মনে হয়। তবে আমি এটাকে পরিবেশন করেছিলাম সবার সামনে এইভাবে। তোমরা অবশ্যই তুমি পিঠাটি তৈরি করো, এটা ভাপা পিঠা নামেও পরিচিতই। যদি আমার এই ভিডিওটি তোমাদের একটুও উপকারে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর আমার ভিডিওটিকে লাইক করে যেও। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।